একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতের মধ্যে খেজুরের গাছ লাগানো হয়। আল্লাহর নবী বলছেন ইয়া অদ্ভুত কথা, এই জমিতে পৃথিবীতে সুবহানাল্লাহ বলবো আর ওই জান্নাতে আসমানের উপরে গাছ লাগা হয়েছে, কেমন কথা? আরে বর্তমান সায়েন্স চাঁদে গিয়ে বাড়ি বাঁধছে আর কাঁঠালের গাছ লাগাইছে আর পেয়ারার গাছ লাগাইছে, আপনার খবর নাই? বলেন তো সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর তালে তালে আমরা উঠে সবাই মিলে দাঁড়িয়ে জায়গাগুলো পূর্ণ করি, আমাদের জন্য জান্নাতে আল্লাহ একটা গাছ লাগিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ, নারে তাকবীর। উঠেন তো ভাইরা আমার, উঠেন, আসেন মা বোনেরা একটু আগে আসেন, আগে আসুন। নারে তাকবীর। আজরাইল খাই না ঘুষ, শোনো রে ও মানুষ, আজরাইল খাই না ঘুষ, শোনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে করো বড়াই, আজ মরিলে কাল মিটিবে মিছে ভবের লড়াই রে, মিছে ভবের লড়াই। আজ মরিলেন ব্যাংক ব্যালেন্সের অর্থ সম্পদের মিছে করো বড়াই, আজ মরিলে কাল মিটিবে এই তো ভবের লড়াই। মানখ্যাতি সম্মানের পাহাড় যাবে না সঙ্গে তোমার, মানখ্যাতি সম্মানের পাহাড় থাকবে না, যাবে না সঙ্গে তোমার, থাকবে রে পড়িয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। আজরাইল খাই না ঘুষ, শুনো রে ওহ মানুষ, আজরাইল খাই না ঘুষ, শুনো রে ওহ মানুষ, কিভাবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। নারে তাকবীর। এইবার ওই কোথায় ছিলাম, গরু কিনাতে। এবার সোনা দানা যা ছিল সব জমা করে এসে ওই গরুটা কিনে নিয়ে গেল। এবার নিয়ে গিয়ে গরুটাকে জবাই করা হলো। জবাই করে দেওয়ার পরে প্রত্যেকটা মাংসকে টুকরা টুকরা করে রেজি করা হলো। রেজি করার পরে মুসা নবীকে বলছে তারা, ওগো নবী মুসা এবার বলুন যে এই মাংস করা হয়ে গেছে, এখন কি করব, এখন কি করা হবে? তো মুসা নবী বললেন লাশটাকে নিয়ে এসো, ওই যে ছেলেটার চাচা মরা লাশটাকে নিয়ে এসো, আর ওই গরুর মাংস যে কোনো একটা টুকরা ওই মরা লাশের মুখটাতে ছোট ছোট করে একটু বাড়ি দাও বা লাগাও, স্পর্শ করো, দেখবে তোমরা ওই মৃত্যু ব্যক্তি নিজেই বলে দিবে তার হত্যাকারীকে। নারে তাকবীর। ঠিক এক টুকরা মাংস নিয়ে আসলো, আসার পরে ওই টুকরাখানাকে ওই মৃত ব্যক্তির মুখে ঠাকানো হলো আর আঘাত করা হলো। সঙ্গে সঙ্গে উঠে বলে দিল যে আমার খুনি, আমার হত্যাকারী কেউ নয়, হে আমার নিজস্ব লোক, আমার ভাইয়ের বেটা, ভ্রাতুষ্পুত্র ভাতিজা আমাকে খুন করেছে। এই কথা বলা পরা আবার সে মৃত্যু মুখে পতিত হয়ে গেছে। নারে তাকবীর। মরা মানুষ জীবিত হয়ে কথা বলল, এটা কার বদৌলতে, কার নিয়ামত, কার ক্ষমতা? যিনি কাহার, যিনি গফফার, যিনি সত্তার, যিনি রাজ্জাক, যিনি ফকিরকে আমির করেন, যিনি আমিরকে ফকির করেন, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি কাদির, তিনি এই ঘটনা ঘটালেন। আমরা কি শিক্ষা পেলাম? প্রশ্ন অযথা কাউকে বেশি বেশি করবেন না। দুই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মৃত্যুর পরে, প্রথমে দেখছিলাম যে আব্দুল্লাহ ভাই বলছিল যে মরার পরে, আগে আমরা মরা ছিলাম, তারপরে জীবিত হলাম, আবার মরবো, ফের জীবিত হব। তো এইরকম কথা কোরআন থেকে আমরা শুনছিলাম। তো জীবিত মানুষ কিভাবে মরে আর মরার পরে কিভাবে জীবিত করবেন আল্লাহ, এর উপমা এই ঘটনা দিয়ে আমাদেরকে শিখিয়েছেন। যারা মৃত্যুর পরের জীবনকে, আলামে বারজাখকে বিশ্বাস করে না, মরে যাব, শেষ হয়ে যাবে, আর কোনোদিন হিসাব কিসাব নিকাশ হবে না, এদের দাঁত ভাগা জবাব দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। দেখো আমি মৃত্যু মানুষকে যেমন ভাবে কথা বলিয়েছি জীবিত করে, ঠিক তোমরাও মরে যাবে, হাসরের মাঠে তোমরা কবর থেকে উত্থিত হবে আর আমার কাছে এসে হিসাব নিকাশ দিতে হবে। আমরা
আরও শুনেছি জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা। ওই উট সফরে গিয়ে সব পচে সরে চলে গিয়েছিল। 300 বছর পরে ওই উটকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত করে বলেছিলেন, হে দুনিয়ার মানুষ, ওগো অবিশ্বাসীরা, আখিরাতে মহাপ্রলয়কে, কিয়ামতকে যারা অবিশ্বাস করো, তোমরা শুনে নাও, এই কোরআন শিখে নাও, আর কোরআন থেকে শিক্ষা নিয়ে তোমরা হুঁশ করো, জ্ঞান করো, তোমাদের চক্ষু, জ্ঞানের চক্ষু খোলো, আর দেখো আমি কিভাবে মানুষকে মৃত্যু দিয়ে আবার জীবিত করেছি। শাহী মুসলিমের মোকদ্দমায় এরকম কয়েকটা রাওয়ায়াত আছে। আমি যখন পড়াতাম আশ্চর্য হয়ে গেছি মোতালা করতে করতে। সুবহানাল্লাহ, আরবিতে লেখা আছে, একজন মহিলা বাড়িতে, মহিলা নয় মানে যুবতী মেয়ে, বাড়িতে কাঁদছে। কেন কাঁদছে? এই জন্য যে সেই দিন রাত্রে তার আব্বা মারা গেছে। আব্বার মায়ের কারণে, আব্বা যে মারা গেছে যার কারণে সে কাঁদছে। হাই, আমার আব্বা মরে গেল, আমার আব্বা দুনিয়া থেকে চলে গেল, আমার তো আর দুনিয়াতে কেউ নাই, এটা বলে কাঁদে না। তার বাপ ছিল, বাবা ছিল খুব নেককার পরেজগার। রাতে কি দিনে কি, যখন রাত্রে 2:30-3টা বাজে ঘুম থেকে উঠে যায়, আর ঘুম থেকে ওঠার পরে যেই কামরাতে ইন্তিকাল করেছেন সেই কামরাতে কোরআন তেলাওয়াত করতেন তাহাজ্জুদের পরে। হায় হায় হায়, এই ঘরটা তো অন্ধকার হয়ে গেল, কোরআনের আলো দিয়ে আলোকিত করা ছিল সকাল দুপুর সন্ধ্যাবেলা। অতএব আমার আব্বা চলে গেল, এইখানে এই কিতাবকে এখন পড়বে, এই কোরআনকে তেলাওয়াত করবে, এই বলে। আর আমার আব্বার যে হিসাব নিকাশ কিয়ামতের মাঠে হবে, কবরে হবে, এটা কেমন হবে, ভালো না মন্দ হবে? মন্দ যদি হয় তাহলে এই ভয়ে সেই মহিলা যুবতী বেটি ছেলেটা বাবার জন্য কাঁদতেছে। কাঁদতে 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 এমন সময় ওই তার মৃত্যু বাপের মুখের, লাশের মুখ থেকে উত্তর আসছে, কি? বেটি রে, ও আমার কলিজার টুকরা, ও আমার বেটি, আমার সোনামণি মেয়ে, তুমি শুনে নাও, শুনে নাও, তুমি কাঁদিও না, কাঁদিও না। আমার মৃত্যুর পরে, আমি মৃত্যুর আগে যে এই ঘরখানাতে আল্লাহর ইবাদত করেছি, যে কোনো মানুষ আমাকে দেখে নাই, সব কিছুকে দেখেন তিনি আল্লাহ। ওই আল্লাহ গভীর রাত্রে আমাকে কাঁদতে দেখেছে, কোরআন তেলাওয়াত করতে দেখেছে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আমার ভরসা আছে যে আল্লাহ পাক আমার উপরে, আমার সঙ্গে ভালো ব্যবহার করবেন, আমাকে সম্মানিত করবেন। বেটি তুমি কাঁদিও না। সান্ত্বনা পেল। তাহলে মরা মানুষ কথা বলেছে। আপনাকে বলি, মরা মানুষকে আজও হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা বলাতে পারে। তো বলছিলাম ভাইজান আমার, এটা মসজিদের জালসা, আমরা শুনে রেখেছি মসজিদের উন্নতিকল্পের জালসা। এরকম হেকায়াত, এরকম ঘটনা আমরা হাদিস ও তাফসির থেকে অনেক শুনবো। বড় বক্তা, বিরাট আলেম সমাগণ এসেছেন, অতএব আপনাদেরকে দিনের কথা শোনাবেন। আমার খুব অল্প সময়, তাই আপনাদেরকে গুটি কয়েক কথা আমি আপনাদেরকে তুলে দিলাম এবং শুনলাম। এখন আমি বলছি যে আমার বাপজিরা, আমার ভাইজানেরা, আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কারা? তা আল্লাহ বললেন, কোরআন যে জানে তারা। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। এই আয়াতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 2খানা গুণ তুলে ধরেছেন ভালো মানুষের। কারা ভালো মানুষ? ইন্নাল্লাযীনা আমানু, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, যারা নবীকে বিশ্বাস করেছে, যারা কোরআনকে আল্লাহর বাণী বলে বিশ্বাস করেছে, যারা আসমানের উপরে ঈমান এনেছে, ফেরেশতার উপরে ঈমান এনেছে, সমস্ত নবীদের উপরে ঈমান এনেছে, বিশ্বাস করেছে, এই সমস্ত নারী পুরুষকে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা এই সমস্ত জিনিসকে বিশ্বাস করেছে, ঈমান এনেছে, সাথে সাথে ওয়া আমিলুস সালিহাত, তারা ভালো কাম করেছে। আল্লাহ বলছেন ইনউলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হলো পৃথিবীর বুকে চলমান শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ জীব। ভালো মানুষকে যারা ভালো কাজ করে,
আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিনে নবীজির যুগে যে আমলটা মুসলমানেরা যেই দিন হতো সেই আমলটাই উত্তম হতো। কোনো দিন নবীজি বলেছেন আজকের দিন জুমা, অতএব জুমার সালাতই হলো আজকে উত্তম আমল। আল্লাহর নবী বলেছেন যেই দিন ঈদুল আজহা হয় সেই দিনকে নবী বলেছেন ঈদুল আজহার আজকের দিন, অতএব আজকের আমল হলো সবচাইতে উত্তম। অতএব বলছিলাম দান অনেক করেছেন, ফকিরকে দিয়েছেন, মিসকিনকে দিয়েছেন, সাদকা করেছেন। আজকের মাহফিলটাই হচ্ছে এই সাদকা করার জন্য। আজকের সাদকা অতি উত্তম আমল হবে আমার আপনার সবারই জন্য। অতএব এই সৎ আমল উত্তম কাজটা এমন কোন বাপজি আমার সূচনা করবেন যে একজন সূচনা করবেন, তারপরে যদি 10 জন তার দেখা দেখি এই গানটা সাদকাটা শুরু করে চালু করে, প্রত্যেক 9 জন হবে 10-এর পরে, ওই 9-এর নেকি সম পরিমাণ এই লোকটাই পাবে যে প্রথমে চালু করবে। তাই আমি আমার একজন বাপজি চাইছি এই নাজিরউদ্দিন টোলার গ্রামের যে মাত্র আল্লাহর ঘরে 5,000 টাকা কুরবানি করবেন। ভাইজান আমার উঠবেন না, সময় আমার সংকীর্ণ, শেষ করে দিব, নতুন বক্তা আসবেন। আসেন তো, আমার হাতে একটি ছোট্ট ছেলে 500 টাকা দান দিয়েছেন। আমার মা বোনেরা, আপনাদেরও পক্ষ থেকে আমি একজন মাকে দেখতে চাই, খাদিজাতুল কুবরার উত্তরসূরি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি এমন কোন মা আছেন, আলেমা মা আছেন, কোরআন জাননেওয়ালা মা আছেন, নামাজি পরহেজগার মা আছেন, দিনদার মা আছেন, যে মাত্র 2,000 টাকা কিংবা 1,000 টাকা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে কুরবানি করেন। আসুন তো আমার ভাইজানেরা, আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরকে নির্মাণ করার জন্য আমরা কিছু দান সদকা করে নিজের দলিল পাকাপোক্ত করি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু বুরহানুন, সাদকা হলো দলিল, এই দলিল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো। অতএব আমরা দলিল পাকাপোক্ত করি। তো দেখি, আসুন আমরা দান করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কোনো ভাইজান, কোনো বাপজান, কোনো আমার বন্ধুবর কেউ যদি থাকেন, আব্বা মারা গেছে, কবরে হাবুডুবু খাচ্ছে, কি অবস্থায় আছে জানি না, যে বাবা এই মাঘ মাসের আসছে সামনে, পুষ মাসে আপনি ঠান্ডা লাগবে আপনাকে, যার কারণে কত সুন্দর জ্যাকেট কোট নিয়ে দিয়েছিল, আজ ওই আব্বাকে নীরব নগরে শুইয়ে রেখে আপনি কি করে এই জালসাকে উপেক্ষা করতে পারেন? আসুন আপনার ওই মৃত্যু বাবাকে স্মরণ করে, তার আপনার মৃত্যু বাবার একটা কাফনের দাম 1,000 টাকা, আপনার মৃত্যু মায়ের কাফনের একটা দাম বেশি চাইছি না, একটা কাফনের টাকা 1,000টা টাকা আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। মা বোন আমার, বোরকা পরে চলো মা বোন সদা সর্বদাই, ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই। মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই। বোরকা পরে চলো মা বোন, বোরকা পরে চলো মা বোন সদা সর্বদাই, ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই। মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই। স্কুল কলেজে কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে পর্দা করে নাও। মা বোন পর্দা করে নাও। আসুন না ভাইজান আমার মা বোনদের কাছে কিছু একটা চাদর টাদর পাঠিয়ে দেন তো। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় মন খুলে, হাত খুলে, আঁচল খুলে ইনশাআল্লাহ দান করবেন। জি, 2,000 টাকা। কি নাম ভাইজান? কে মারা গেছে? স্ত্রী মারা। আহা, আসেন মুসাফাটা করলি একটু। তো বলছিলাম যে 2,000 দিলেন, স্ত্রী মারা গেছে, আর 3,000 করে প্রথম নাম্বারে হয়ে যান লিস্টে দিবেন 3 বছরে একদম। আচ্ছা, আর কিছু করা যাবে না? কিচ্ছু করা যাবে না? না রে দেখবেন আমার ভাইজান, মৃত্যু স্ত্রীর নামে 2,000 টাকা দান করেছেন। আরো একজন ভাইজান এখানেতে এলো, 2,000 টাকা আল্লাহর দাম দিয়ে গেল। আল্লাহ তার দান তুমি করো হে কবুল। তো আর একটু বাড়িয়ে দেন। আচ্ছা, 2,000 নগদ আর 3,000 বাকি। না রে দেখবেন গিয়াসউদ্দিনের বউ আমার মাসি 500 টাকা দান করেছেন। ভাইজানের নাম কি? 5,000 টাকার দাতা।
বাবলু তো জানি, আসল নাম কি জানি না। হ্যাঁ, তো বাবলু দোকানদার সাহেব 5,000 টাকা দাতা, না রে দেখবি। আমি একলাই গলা ফাটাচ্ছি, আর কি ব্যাপার? হ্যাঁ জোরে সরে বলেন তো, না রে দেখবে। তাও হয় না, সকাল শয়তানের সব থেকে ঘেরা আছে। বলবি না, চুপ থাক, বলবি না, চিল্লাই কু একলাই। আরে বকছি তো আমি। তো বলছিলাম বাবলু দামার 5,000 টাকার দাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এক বান্দা এখানেতে ছিল, 5,000 টাকা আল্লাহ তোমার রাহে দিলাম। আল্লাহ তুমি তার দান করো হে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। পরে যদি বান্দা তোমার কোনো মুসিবতে উধারিয়া নিও খোদা তুমি নিজের রহমতে, বরকত দিও তুমি ব্যবসা বাণিজ্যতে, আমিন আমিন। আচ্ছা, মৃত্যু বাবার নামে 750 টাকা। তো এখানটা কাপুনের দাম দেন না জি, আর 250 লাগিয়ে 1000 টাকা করে দেন। হ্যাঁ হবে না, বাকি লিখে দেন। 50 কেজি ভুট্টা লিখে দেন, ভুট্টা হবে তখন নাই। আচ্ছা, মৃত্যু বাবার নামে 750 টাকা। আল্লাহ তোমার নবী আদাবুল মুফরাদে হাদিসটি আছে, আমরা তোমার নবীর জামানাতে শুনেছি। নবীজি বলেছেন, কোন ছেলে যখন বাবা মার মৃত্যু বাবার নামে যখন দান দেয়, যদি কবরে কোনো পাপ থেকে থাকে দুনিয়াতে, আর ওই পাপ নিয়ে বিনা তওবায় যদি মারা যায়, কবরে আযাব হয়। যখন ছেলেরা দান করে, সুচ টিপলে যেমন আলো জ্বলে যায়, আলো নিভিয়ে যায়, ছেলে মেয়ের দানের বদৌলতে তার চাইতে অতি 70 মানে অল্প সময়ে ওই আযাবটা বন্ধ হয়ে যায়। অতএব ভালোবাসা বেটা, দুনিয়াতে বেঁচেছিলাম, আল্লাহ মৃত্যু বাবার নামে 750 টাকা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন রুহের মাগফিরাত করো, আল্লাহ তার সমৃদ্ধি ঘটাও, আল্লাহ তুমি জান্নাতি পোশাক দিয়ে দাও, আল্লাহ তুমি জান্নাতি লেবাস কবরে বিছিয়ে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দুইজন পেয়েছি 2000 করে, একজন 5000। আমার ভাইজানেরা, আমি 5টা কলম চাইছি মাত্র 2000 টাকা করে। দুটা হয়েছে, আর মাত্র 3টা, আর একটা জোড়া পুরাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা। ও দুনিয়ার মানুষ, আমি যদি শুধু বেটা ছেলে তৈরি সৃষ্টি করতাম, তাহলে বেটা ছেলে বনে জঙ্গলে আর গোড়েতে হাবুডুবু খেয়ে বেড়াইতো, পচা পানিতে পাট তোলারও ক্ষমতা রাখতো না, কারণ মাতাল হয়ে যেত। অতএব আমি তোমার মাতলামিকে ঠিক করার জন্য আমি তোমার একটা জোড়া তৈরি করেছি, সেটা হলো তোমার স্ত্রী। সারাদিন মাটি তুলবেন, সারাদিন জমিতে চাষ করবেন, আর চাষ করে এসে ক্লান্তি শরীর নিয়ে আসবেন। স্ত্রীর কাছে যে সুখ পাবেন, দুনিয়ার সব সুখ বা আপনার কোনো লজে যান, কোনো 5 স্টার হোটেলে যান, যেখানে যাই ওই শান্তি কোথাও পাবেন না, আমার মা বোনদের কাছে পাবেন। এটা কার দয়া? আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া। এই ক্লান্তি যদি থেকে যেত, আবার ভোরবেলা উঠে কাজে যেতে মন হতো না। অতএব জোড়া সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বলছিলাম 5000 টাকার জোড়া ভাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বাড়িতে ছিলেন, আল্লাহর রাস্তায় সব রেখে মানে নিয়ে চলে এসেছিলেন। সঙ্গী হয়েছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতএব আবু বকর হয়েছে, ধরেন আবু বকরের বন্ধু হয়েছেন। কেউ কি আছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। কেউ কি হবেন ভাইজান? মাত্র 5000 টাকার দাতা। আসুন হে দিনের হিরো, দিনের সৈনিক, তুমি মারুতে মুজাহিদ, তুমি বুকে করো বল, কোমরকে শক্ত করুন, এবং আসুন আমরা আল্লাহর পথে, মুসলিমের আল্লাহর ঘর যত ভাঙবে, আমরা মসজিদ মুসলমান তত তৈরি করতেই থাকবো। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বেধর্মীরা আমাদের মুসলমানদের মসজিদ যতই দখল করবে, আমরা মসজিদের সংখ্যা বাড়াতেই থাকবো। তোমরা ভাঙো, দেখি কত ভাঙতে পারো। তোমাদের মন্দির আমরা ভাঙতে যাইনি, যাব না। তোমাদের মূর্তি ভাঙা আমাদের শিক্ষা দিয়ে গেছেন এটা নয়, আমাদের শিক্ষা দিয়ে গেছেন মানুষকে ভালোবাসো। অতএব আমরা ধর্মকে শ্রদ্ধা করি, তবে একটা ধর্মকে আমরা মানি, অনুসরণ করি, যে ধর্ম আল্লাহ দিয়েছেন। কেবলমাত্র কেবলমাত্র অনলি ফর ওয়ান
রিলিজিয়ান, সেটা হলো ইসলাম। আল্লাহ ইসলামকে ভালোবেসেছেন, আমরা ইসলামের অনুসারী। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কাউরি মূর্তিকে গালি দিও না, কারি মন্দিরে আঘাত করতে যেও না, কোনো মুসলিমকে ধিক্কার দিও না। তোমার পড়োশি যদি হয়, তুমি যদি মাংস দিয়ে ভাত খাও, তোমার পড়োশি হিন্দু হলেও তুমি তাকে মাংস না জুটলে তুমি ঝোলটুকুও দিয়ে দাও। ভাইজান আমার, আপনার যদি ওইটুকুও না জুটে, তাহলে মানুষ হিসাবে লাকাদ কাররামনা বানি আদম, আমি বানিয়েছি আদমের সন্তান, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন যারাই আছে পৃথিবীতে সব আদমেরই বেটা বেটি, তাদের মানবিক একটা সম্মান আছে। অতএব এক অপরে মানুষের সম্মান করুন। অতএব আমি বলছিলাম, আসুন আমরা আমাদের মসজিদকে তৈরি করি। একজন ভাইজান আমার ছোট্ট ছেলের হাতে 400 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহু খাইরান জাযান। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ তোমার কয়েকজন বান্দাতে এখানেতে ছিল, তোমার রাস্তায় 1005 টাকা দিয়ে গেল, যে দান আল্লাহ তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। অপরান্ত দয়া তবু সীমার কিছু নাই, দয়া দানে পার করো প্রভু দয়াময়। 12 যোগ বাপের যোগ বেটা ছিল এখানেতে, 400 টাকা দিয়ে গেল মৃত্যু বাবার নামেতে। তার বাবা যদি হাবুডুবু খাই কবরেতে, উতারিয়া নাও তুমি নিজ রহমতে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, 100 200 500 যারা ভুট্টা দিবেন, মা কই দিবেন, 1000 টাকার দাতা আল্লাহ পাক রব্বুল আলামিন। আরো একজন 500, আর একজন 500, ডান দিকে হতে পেরে 3 জনা এলো, 5 করে আল্লাহ 1000 টাকা দিল। আর একজন ফের সামনে হইতে 1000 টাকা দিয়ে গেল তোমার ঘরেতে। কি উদ্দেশ্য নিহিত আছে দানের মাঝার, উদ্দেশ্য পূর্ণ করো বান্দা যে তোমার। অপরান্ত দয়া তবু সীমার কিছু নাই, দয়া দানে পার করো প্রভু দয়াময়। আরো একটা যুবক ছেলে ডান দিকে হতে 2-7 টাকা দিল তোমার ঘরেতে। আল্লাহ তুমি মাফ করো যত আছে গুনাহ, আল্লাহ তুমি মাফ করো যত আছে গুনাহ। রহিম রহমান তুমি পাক রব্বানা, তাআলা তুমি আছো গাফুর গাফার, তুমি রহিম রহমান। বান্দার উপরে তুমি কর্ম হও মেহেরবান। অপরান্ত দয়া তো সীমার কিছু নাই, দয়া দানে পার করো প্রভু দয়াময়। আমিন আমিন। আরো একজন দিল ফের 50, যেই কাজে হাত দিবে দিও তুমি যশ। আরো ফের দিয়ে গেল 200 টাকা, আল্লাহ তুমি দিও তাকে পরকালে জান্নাতের পথ দেখা। অপরাধে সীমা তোমার দয়ার কিছু দমছে, অপরান্ত দয়া তবু সীমার কিছু নাই, দয়া দানে পার করো প্রভু দয়াময়। আমিন আমিন সুম্মা আমিন। ভাই জামান আমার, খুব তাড়াতাড়ি আসেন, আমার সময় প্রায় শেষের দিকে। একজন ভাই আমার 500 টাকা, আর একজন 1000 টাকা। নারে তাকবীর, জাযাকুমুল্লাহু খাইরান জাযা। আরো একজন পেরে এখানেতে এলাম, 100 টাকা আল্লাহ তোমার ঘরেতে দিলাম। অপরান্ত দয়া তবু সীমার কিছু নাই, দয়া দানে পার করো প্রভু দয়াময়। আমিন সুম্মা আমিন। আরো এক যুবক ভাই ছিল এখানেতে, 100 টাকা দিল তোমার মসজিদেতে। অপরাধ দয়া তবু সীমার কিছু নাই, দয়া দানে পার কর প্রভু দয়াময়। যেই দিনে লোক সবে হবে পেরেশানি, পান করায় প্রভু তারে নবীর হাতের পানি। কে দিয়েছে গো এটা গো? জিয়াউল আলী। যুবক ভাই আমার 1000 টাকা দিয়েছে, জিয়া নামে জিয়া বল, 1000 টাকা কবুল করো রব্বুল আলামিন। অপরান্ত দয়া তবু সীমার কিছু নাই, দয়া দানে পার করো প্রভু দয়াময়। দিয়েছে বান্দা তোমার পরিমাণ টাকা 1000, ঘুরায়ো তুমি আল্লাহ জান্নাতে বড় বড় বাজার। যেই দিনে লোক সবে হবে দিশে হারা, পান করায়ো প্রভু তারে নবী সারা বান্ত হোরা। অপরান্ত দয়া তবু সীমার কিছু নাই, দয়া দানে পার করো প্রভু দয়াময়। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও মা বোন, বোরকা পরে নাও। আপন জনকে সঙ্গে নেবে, আপন জনকে সঙ্গে নেবে,
দেবে যাই বানায়া কাই ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই এনজিওরা চাকরি দিয়ে জয় করিল মন স্বাধীনতা পেয়ে নারীরা করছে ইলেকশন লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে জয় করিল মন ডিম আচ্ছা মহিলাদের পক্ষ থেকে 2টা ডিম এরা ছোট মোটো জিনিসেরই মালিক করে থইবেন আর ডিম পাঠাইবে বড় বড় জিনিস মালিক করবেন বড় জিনিস পাঠাইবে আল্লাহ রাব্বুল আলামিন একজন ছেলে 100 টাকা তার সাথে একজন মার দিয়েছে আন্ডা তুমি তার জান্নাত দিয়ে করে দিও মন ঠান্ডা আরো একটু কথা তুমি রাখিও খেয়ালে বুবুর মুরগিকে না নিয়ে পালাই জানে শিয়ালে আরো একটা কথা তুমি রাখিও যে কানে বুবুর মুরগিকে জানে বিজিতে না টানে আল্লাহ তুমি তোমার দয়াতে মুরগিকে বাঁচাইও তুমি চুন হাগা থেকে কুচা লাগা থাকলে আল্লাহ কুচা ছুটাইবে কচ কচ করলে আল্লাহ পক পক করাইবে আল্লাহুম্মা আমিন নারে থাকবে আসামি বানাইবের জিনিস দিয়ে পাঠাইছে জি ভাঙি জিবে পড়ে তো বলছিলাম এনজিওরা চাকরি দিয়ে জয় করিল মন স্বাধীনতা পেয়ে নারীরা কে দিল ভাই এটা কোন রহমত জি আপনি লাগছে শুনেন শুনেন লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে জয় করিল মন স্বাধীনতা পেয়ে নারীরা করছে ইলেকশন একসঙ্গে করছে আলাম একসঙ্গে করছে আলাম বৈশানীর আলাই ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই বোরকা পরে চলো মা বোন বোরকা পরে চলো মা বোন সদা সর্বদাই ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই তাছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন সাদ্দাম হোসেন 500 সাবিনা খাতুন 100 সাদ্দাম হোসেন ফের এখানেতে ছিল 500 টাকা আল্লাহ দান দিয়ে গেলাম সাবিনা খাতুন ফের পর্দার আলাল হতে 100 পাঠাইল তোমার রাহেতে সাবিনা খাতুন যতদিন রবে দুনিয়া বুকেতে সুখে রাখিও সে যেন খায় দুধে ভাতে আরো একটা দোয়া করে মনের জন্য আমি দুনিয়াতে দিও তুমি মনের মতো স্বামী অপরান্ত দয়া তবু সীমার কিছু নাই দয়া দানে পার করো প্রভু দয়াময় আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকুমুল্লাহু খাইরান জাযা আল্লাহর নবী বলেন মানুষ যখন দান করে মানুষের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পানির যখন আগুনের উপরে দেওয়া হয় আগুন যেমন নিভিয়ে যায় তেমন দান করার সাথে সাথে মানুষের পাপগুলোকে মুছে দেওয়া হয় ধুয়ে দেওয়া হয় অতএব আমার কোন বাপজি আছেন মাত্র 2 জনকে চেয়েছি দাদার নামে আচ্ছা একজন ভাই আমার 30 টাকা দিল দাদার নামে আর নিজের নামে আল্লাহ রাব্বুল আলামিন টাকা দিয়েছে টাকা 30 আল্লাহ তুমি করে দিও জান্নাত যাওয়ার ফিস আল্লাহ টাকা দিয়েছে 30 আল্লাহ তুমি দিও মান কবর থেকে পাসাবার ফিস আল্লাহ তুমি টাকা দিয়েছে দান 30 আল্লাহ তুমি করে দিও পুলসিরাত পারাবের ফিস আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন কাউরে দিলাম 10টি সন্তান জমি জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই মালিক ইয়ে কি খেলা খেলো রে মালিক ইয়ে কি খেলা খেলো কাউরে দিলা 10টি সন্তান জমা জাগা জমি নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই আরে মরার পরে কে বাতারে নামাবে রে মরার পরে কে
বাতারে নামাবে রে অন্ধকার কবরে তাই কত খেলা জানো রে দয়াল কত খেলা জানো কত রকম লীলা কর মাবুদ কত লীলা কর কি আল্লাহর কুদরত রে ভাই বাবজিরা আমার মা বোনেরা আমার দেখেন পৃথিবীর দিকে তাকিয়ে এমন এমন পরিবার ছেলে সন্তান মেয়ে সন্তানে ভরপুর 5টা বেটা 5টা বেটি বাসার জায়গা নাই বাড়ি ঘর বাঁধার জায়গা নাই ফুটপাতে গাছতলায় রোডের কাঁদায় তিরপাল খাটিয়ে বাস করে আবার কাউকে কোটি কোটি টাকার মালিক করেছে লক্ষ লক্ষ টাকার মালিক করেছে কিন্তু একটাও বেটা বেটি নাই একে তোমার খেলা রে দয়াল একে তোমার খেলা সকাল বেলায় আমির রে ভাই ফকির সন্ধ্যা বেলা কাউরে হাসাও সন্তান দিয়ে কাউরে কাঁদাও তুমি সন্তান নিয়ে কি আল্লাহর খেলা কোন মায়ের কোল আল্লাহ সন্তান দিয়ে ভরিয়ে দেয় মনটাকে খুশি করে দেয় অপর দিকে দেখবেন কোন মায়ের কোল খালি করে দিয়ে দুধের সন্তান মরে যায় আল্লাহ নিয়ে নাই এর কেমন খেলা রে দয়াল বুঝিতে না পারি এমন একটা সময় আসে মৃত্যু এমন একটা নিষ্ঠুর জিনিস কিন্তু নবীজি বলেছেন মুমিনের জন্য মৃত্যু হলো রহমত কারণ মৃত্যুকে কোনোদিন ঈমানদার মানুষ ভয় করে না কারণ মরার পরে এই পৃথিবীর যে একটা বর্ডার আছে আলামে দুনিয়া এই বর্ডারটা ক্রস করার পরে মুমিন চলে যাবে আল্লাহ বলেছেন নবী ঘোষণা দিয়েছেন আলবেসু বিমাম আলবেসু কবরে তার বিছানা জান্নাতের বিছিয়ে দাও ঈমানদার আছে কবরে তার বিছানা বিছিয়ে দাও আর বলা হবে সেখানে বাংলার বান্দারে তুমি যে মাঘ মাসের ঠান্ডাতে উঠে ঠান্ডা পানিতে উঠে তুমি উজু করে ফজরের জামাত ধরেছিলে তুমি চালাক ছিলে না বোকা ছিলে চালাক মানুষগুলো ল্যাপে মুড়ি ঢেকে শুয়েছিল আর বোকার মতো তুমি ঠান্ডাতে হুলহুল করে ফজরের নামাজ পড়েছিলে আমরা এরকমই মনে করি না জি যারা ল্যাপ গাই দিয়ে মুখ ঢাইকা ভোরের বেলা আজান দিচ্ছে হাইয়া আলা সালাহ আর ল্যাপের তল থেকে বলছে মুয়াজ্জিন আর ইমাম তোরা দুজনা চালা আমরা এখন দুইজনা মারে ঘুমে মারছি টান বলে আমার মতন চালাক দুনিয়াতে মানুষ আছে আরে দেখ ওই মুন্সিকে দেখ এত মাঘ মাসের কনকনে ঠান্ডাতে হুলহুল করে মসজিদে গেছে আচ্ছা বলেন তো ওই মসজিদে যে লোকটা গেছে ও চালাক না ল্যাপে যে মুড়ি ঢেকে শুতে আছে ও চালাক যে মসজিদে গেছে ও বড় চালাক কেন চালাক এই জন্য বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতীকে জান্নাতে দিয়ে দেবেন জাহান্নামীকে যখন জাহান্নামে দিয়ে দেবেন তখন জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে তোমরা তোমাদের ব্যাংক ব্যালেন্স ছিল অর্থ সম্পদ ছিল তোমার গায়ের রক্ত ছিল তোমার হাতে শক্তি ছিল তোমার কলমের জোর ছিল তুমি যেটা বলেছিলে পুলিশকে সেটাই করেছিল তুমি যেটা তোমার নেতা বলেছিল সেটাই তুমি করেছিলে তোমার লোকগুলো কই তোমরা কেন আজকে জাহান্নামে এসেছো হে তুমি তো মাতাব্বরি করে দেখিয়া চলতে পৃথিবীতে তোমার তো জাহান্নামে আসার কথা নয় কিন্তু তুমি জাহান্নামে কেন এসেছ তখন ওই জাহান্নামীরা 4টা কথা বলবে প্রথম নম্বর কথা হবে মা সালাকাকুম ফি সাকার ওদেরকে ওই জাহান্নামীরা যে হবে যেমন তেমন জাহান্নামে দেওয়া হবে না সাকার নামে জাহান্নামে দেওয়া হবে সাকার জাহান্নামটা কত ভয়াবহ জাহান্নামের নাম হলো সাইর জাহান্নামের নাম হলো সাকার জাহান্নামের নাম হলো হোতামা জাহান্নামের নাম হলো জাহান্নাম কত নাম আছে এক একটা জাহান্নামের এক একটা গুণ আছে ভাইয়া ওয়া তো ইম্মা রে আমার বোন রে আমার জাহান্নামীরা তখন উত্তর দিবে 1 নম্বরে লাম নাকু মিনাল মুসাল্লিন ঠান্ডায় যারা মসজিদে গিয়েছিল তাদেরকে আমরা ঠাট্টা মজাক করেছিলাম আমরা নিজেরা নামাজ পড়িনি মসজিদে যাইনি নামাজ পড়িনি তাই আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে
যে এদিকে আসেন তো, হাত মিলাও। আমি করছি কাপ দিতে আসছি মনে হয়। হ্যাঁ তা আসেন, এই 200 টাকা আপনি দিলেন, সুবহানাল্লাহ। চকচকে ঝকঝকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে, দুনিয়াতে, হাসরে, মাঠে, যেখানে সব জায়গাতে চকচকে রাখবেন। বন্ধু আমার, বলে আপনি 200 টাকা দিয়েছেন, 2000 টাকা করে আর একটা জোড়া করে দেন তো। না রে দেখবেন, মাত্র 1800 টাকা। এই যুবকেরা যখন ইসলাম প্রচার করে তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 24 বছর। হ্যাঁ, 1000 টাকা, 800 টাকা বাকি, না, হ্যাঁ 800 টাকা বাকি। তো 1800 টাকা করে দেন, বাকি তো থাকছেই। না রে দেখবেন, দেখেন আপনার কাছে বড় মুখের আবেদন করেছে আল্লাহর ঘরের জন্য। হ্যাঁ, না রে দেখবেন, 2000 টাকার দাতা ইনশাআল্লাহ হয়ে যাবে। জাযাকুমুল্লাহু খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রথমেতে আল্লাহ তোমার বান্দা দিচ্ছিল 200 টাকা, তারপরে আমি যে আবেদন করিনু, আর আবেদন করার পরে 1800 টাকা বাড়াইয়া দিনু, কার লাভ হলো আল্লাহ তুমি তা ভালো জানো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা 2000 টাকার দাতা। আল্লাহ তোমার বান্দাকে তুমি কবুল করো, দানকে কবুল করো। আল্লাহ তোমার বান্দাকে নামাজি মুসাল্লি বানিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকুমুল্লাহু খাইরান জাযা। তো প্রথম নম্বরে বলবে, তোমরা সেদিন, আমি যেদিন ফজরের নামাজ মসজিদ থেকে বের হয়েছিলাম, তোমরা দুইজন বাড়ির ভিতর থেকে চাপ্পালের স্যান্ডেলের আওয়াজ পেয়েছিলাম, আর দুইজনা শুতে শুতে বলছিলে যে ওই যে খুরশেদের বাপের চাপ্পালের আওয়াজ, নামাজ পড়া চলে গেল। আগে চাপ্পাল পাই যেত, ফট 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 করে শোনা যেত, তো বলতো যে অমুকের বাপ নামাজ পড়ে চলে গেল, সকাল হয়ে গেল, এখন আগুন পোহিত হইবে রে, উঠ আঁকা পাড়ানো জাল, চাটা খাই। মেয়ে ছেলের পক্ষ থেকে 1 কোটি টাকা গুনাহ হয়নি। জাযাকুন্না, আল্লাহ পাক রব্বুল আলামিন জাযাকিল্লাহুন্না, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদের তরফ থেকে যতটি টাকা এসেছেন, আয় এসেছে, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো, ইহকাল পরকাল মঙ্গলময় করো। আল্লাহ যারা বন্ধনের সুদের সঙ্গে জড়িত আছে, আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দাও, বন্ধনের সেই বেড়াজাল থেকে তারা যেন ছুটতে পায়। আল্লাহ রব্বুল আলামিন তুমি আমার মা বোনদেরকে কবুল করো। আল্লাহ তুমি দিনদার পরিষ্কার মুত্তাকিন বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। গুনেন, পরে শুনিয়ে দেওয়া যাবে। 40 টাকা একজন ছোট্ট ছেলে, হাজি কামাল হোসেন, 2000 টাকা। আর কিছু করা যাবে না? কই কামাল হোসেন? নাই, বাড়িতে বাইরে আছে। আচ্ছা, কামাল হোসেন বাইরে বিদেশে আছেন, 2000 টাকার দাতা। জাযাকুমুল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযাম। আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। কামাল হোসেন আল্লাহ বাইরে থেকে 2000 টাকা দান করেছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, ইহকাল পরকাল ইহকাল পরকাল মঙ্গলময় করো, কর্ম বরকতময় করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আরো একজন ফের 500 টাকা দিল, গুজরাট থেকে 500 টাকা দান, আল্লাহ তুমি কবুল করো, পাক সুবহান। অপরন্ত দয়া তবু সীমার কিছু নাই। আরো একজন ফের যুবক রিন্টু আলম, 500 টাকা, আল্লাহ তুমি তাকে দিয়ে জান্নাতে পথ দেখা। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। একজন থাকতে হবে। আচ্ছা, প্যান্ডেল তো আমি শুনেছি মাগে 36,000 টাকা, জি সুবহানাল্লাহ। তো ওপর কাটি 6000 মেরে দেন আল্লাহর ব্যাংকে। হ্যাঁ, 500 টাকা তো ওই ওপর কাটটি বলছিলাম, তো আর 500 টাকা দেয়া 1000 টাকা করে দেন। না রে থাকবে প্যান্ডেলওয়ালা ভাই আমার 1000 টাকা। প্রথমে তাই আল্লাহ 500 টাকা দিচ্ছিল, দ্বিতীয় দফায় আল্লাহ আবেদন করিনু, আর 500 টাকা আবার বাড়াইয়া দেন। মোট টাকা হলো 2খানা 500, 1000। ঘুরাইও তুমি প্যান্ডেল নিয়ে মানে জালসার বাজার আর জান্নাতের বাজার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন যারা দান দিলেন 1000, 2000, 5000, যারা দান দিয়েছেন আল্লাহ তুমি তাদেরকে দান কবুল করো, ইহকাল পরকাল মঙ্গলময় করো। অপরন্ত দয়া তবু সীমার কিছু নাই, দয়া দানে পার করা প্রভু দয়াময়। আমিন সুম্মা আমিন। সুন্নাতি দানটা থেকে গেল, জি বক্তা চলে এসেছেন। অতএব মা বোনেরা, কেউ কি একটা গলার মালা দিবেন না, নাকের নাকমাছি খুলে দিবেন না, কেউ একটাকে কানের দিবেন না।
দেন তো সুন্নাত পালন করা হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ক্ষেত্রে ইসলামের পক্ষ হতে যারা মানে ধর্মীদের সঙ্গে জেহাদ করে মরে যায় তারা সরাসরি বিনা হিসাবে জান্নাতে যাবে, তারা হলো শহীদ। আল্লাহর নবী বলেছেন, এই আল্লাহর রাস্তায় শহীদ না হয়েও শহীদের দরজা পাবে কয়েক শ্রেণীর মানুষ। তার মধ্যে একটা হলো যারা মরা হাদিসকে জিন্দা করে, মানে যেই হাদিসটা প্রচার প্রসার চলে গেছে, উঠে গেছে, আর বাস্তবায়ন হয় না, এমন একটা নবীর সুন্নাতকে চালু করলে ওই লোকটাই আল্লাহর পথে জেহাদ করে মরে গেলে, শহীদ হয়ে গেলে যেমন বিনা হিসাবে জান্নাতে যাবে, এই লোকগুলোও জান্নাতে চলে যাবে। মরা সুন্নাত আমরা গয়নাগুলো আমরা দেখি, দান দিয়ে দেখি, পাঠান তো করি নাকি। তো যাই হোক, ভাইজান আমার চলে এসেছেন সদর দক্ষিণ দিনাজপুর থেকে। আমি আর কথা আগে না বাড়িয়ে আমরা এতক্ষণ কোরআন ও হাদিস যা শুনলাম আমরা মূল্যায়ন করব, শুনে বিবেক দিয়ে বুঝে আমল করার চেষ্টা করব। এবং যারা দান দিয়েছেন শেষখানে বলি আল্লাহ রাব্বুল আলামিন বাবার নামে, মায়ের নামে, স্ত্রীর নামে, দাদু দাদির নামে, নানা নানির নামে যে যার পক্ষ থেকে দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদের সবারই দানকে কবুল করো। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের যারা মারা গেছে কবরে, তুমি তাদের কবরের আযাবকে মাফ করো। আল্লাহ যারা অসুস্থ আছে তুমি তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ তুমি আমাদের মা বোনদের পর্দার সহিত চলার তৌফিক দান করো। আমাদের সমাজকে শিরক ও বিদআত মুক্ত সমাজ গড়ার তৌফিক দান দাও। আল্লাহুম্মা আমিন। এই আশা, এই দোয়া দাবি রেখে আমি আমার বক্তব্য টানলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে একটা ছেলে গাঁজা বলবে ইমরুল কাইস ছেলেটা